ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, সুতরাং আপনি নামাজ আদায় করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি, নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নুন হারাম ওয়ানহার, এই ওয়ানহার দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে বুঝাইছে কুরবানি করা লাগবে আমার রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। কি করা লাগবে? কুরবানি করা লাগবে। আল্লাহ রাসূলকে বলা হলো আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করেন, এরপরে কি করেন? ওয়ানহার, আপনি কুরবানি করেন। আপনার যেই মূল্যবান যে পশুটা আছে এই পশুটা দিয়ে আমার রাস্তায় কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, কোরবানি করা এত সওয়াবের কাজ, এটা সবাই করতে পারবে না। যাকে আল্লাহ পছন্দ করবে সেই একমাত্র এই কোরবানি করার মতন সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহ পছন্দ করবে না সেই কোরবানি করতে পারবে না। এই কোরবানি সবাই করতে পারবে না। যাকে আল্লাহ পছন্দ করবে সে একমাত্র আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারবে। যে যাকে আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করবে না সে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবে না। আল্লাহর রাস্তায় কোরবানি করা এত দামি, এত মূল্যবান জিনিস যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোরবানি করে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দারে তোমাকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কথা বলেন। আমরা এটা কিভাবে বুঝবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। তোমরা নামাজ আদায় করবা, এটাও আমার রাস্তায় কোরবানির মতন হয়ে যাবে। তোমরা পশু জবাই করবা, এটাও কোরবানির মতন হয়ে যাবে। যে এত ত্যাগ করবা, সমস্ত ত্যাগের নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর জন্য যত ত্যাগ আমরা করবো এটার নামই হলো কোরবানি। এটার নামই কি? কোরবানি। কোরবানি সবাই করতে পারবে না, এজন্য আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করব। পারবো তো ইনশাআল্লাহ। কারণ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মূল্যবান সম্পদ ছিল তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কোরবানি করো। স্বপ্নে যুগে যখন রাত্রে দেখেছে ইব্রাহিম নবী 100 দুম্বা জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাস্তায় 100 উট যখন জবাই করে দিছে, এরপরের দিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে আবার পুনরায় দেখতেছে, ও ইব্রাহিম, তুমি আল্লাহ রাস্তায় আবার কোরবানি করো। আল্লাহ রাস্তায় আবার কি করো? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতন এবার আর দুম্বা নয়, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহ রাস্তায় জবাই করে কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপর তৃতীয় রাত্রে ঘুমাইছে, মনে করছে কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম নবী কি মনে করছে? কোরবানি হয়ে গেছে। আমি তো 100 দুম্বা উট কোরবানি দিলাম, 100 উট দিলাম, মনে হয় আমার কোরবানি হয়ে গেছে। কিন্তু না রে মুসলমান, ইব্রাহিম নবী যখন ঘুমাইতেছে গভীর রাত হয়ে গেছে, ওই ঘুমের মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম নবী, তোমার মূল্যবান সম্পদ দুনিয়ার জমিনে যেইটা তোমার কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রিয়, ওই বস্তুটা দিয়ে আমার রাস্তায় কোরবানি করা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি ছিল না। সে মনে মনে ভাবলো, দুনিয়ার জমিনে আমার একমাত্র সন্তান কলিজার টুকরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার চেয়ে দামি, এই ইসমাঈলের চেয়ে দামি মূল্যবান জিনিস আমি ইব্রাহিমের কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম নবী বলতেছে, আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমার কাছে দামি মূল্যবান জিনিস আমি ইব্রাহিমের কাছে আর কিছু নাই। সুতরাং আমার বুঝতে আর বাকি নাই, আমার এই সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করা লাগবে, কোরবানি করা লাগবে। সন্তান
সন্তানের কাছে বাবাই বলতেছে, ও সন্তান, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করা, কোরবানি করতাম। সন্তান হাসি মুখে বলে, বাবা আল্লাহ যে ফয়সালা দিছে এটার উপরে তুমি অটল থাকো। সুবহানাল্লাহ বলেন। বাবার কথা শুনে সন্তান রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দুনিয়াতে বাবার সামান্য একটু কথাও আমরা শুনতে চাই না। আর দেখেন নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাগুলা পুনঙ্গভাবে পরিপূর্ণভাবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সামনে কি হবে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে হাজেরা, তোমার সন্তানকে পরিপাটি সুন্দর করে সাজিয়ে আমার সাথে দাও, আমি দাওয়াত খেতে যাব। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে গোসল করে জামা পরিধান করে দিয়ে বাবার সাথে দিয়েছে। বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কোরবানি করবে সন্তানকে দিয়ে, আল্লাহর রাস্তায় কোরবানি করবে। নিজের মূল্যবান যেই সম্পদ আছে এটা হলো সন্তান, এই সন্তানকে কোরবানি করবে, তার অন্তরে একটু কাঁপতেছে না। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তানও আল্লাহকে বেশি ভয় করে, মহাব্বত করে। পথের মধ্যে শয়তান ধোঁকা দিতে শুরু করেছে। শয়তান বলতেছে, ইসমাইল তুমি যাবা না, তোমার বাবাই তোমাকে জবাই করবে, হত্যা করবে। সন্তান ডাক দিয়ে বলে, না, আমার বাবাই আমাকে জবাই করবে না, আল্লাহর রাস্তায় আমাকে বিলীন করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর রাস্তায় বিলীন হতে চাই। শয়তানকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর মেরেছে। দেখবেন হজ যাত্রীরা গেলে পাথর মারে, মারে না মারে? শয়তানের গায়ে পাথর মারে, কারণ ওই শয়তানটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে। শুধু এখানে ক্ষান্ত নয়, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই আদরের কলিজার টুকরা সন্তানকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেছে। সন্তানকে জবাই করবে। এমত অবস্থায় সন্তান বলল, বাবা তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তোমার প্রতি আমার একটা মায়া আছে, আর আমার প্রতি তোমার একটা দয়া আছে, ভালোবাসা আছে, আছে না নাই? কথা বলেন। বাবা সন্তানের প্রতি যেই মহাব্বত, সন্তান বাবার প্রতি যেই মহাব্বত, এটার তুলনা হয় না, কখনো হয় না। এজন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার দুটো চক্ষু তুমি বেঁধে নাও, গামছা বা রুমাল দিয়ে তুমি বেঁধে নাও, যাতে আমার চক্ষুর সাথে তোমার চক্ষু মিল না হয়। সুবহানাল্লাহ বলেন। একেবারে এখন জবাই করবে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছেন, বাবা মুস্কি হাসি দিয়ে বলে, ও ইসমাইল, আমার চেয়ে দেখি তোমার ইমানের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলে। নবী বলতেছে সন্তানকে, আমার চেয়ে তোমার ইমানের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা অনুসরণ করে নিজের চক্ষুটাকে রুমাল দিয়ে বেঁধে নিয়ে রেখেছে। বেঁধে সন্তানকে জবাই করবে। ধারালো ছুরি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল রে, আর দেরি করবি না, আমার বন্ধু আমার ইব্রাহিম ফাস্ট হয়েছে, আমার রাস্তায় নিজের সন্তানকে কোরবানি করার জন্য পাগল হয়ে গেছে। আমার এই বন্ধু ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ, ফাস্ট হয়েছে। যাও যাও, জান্নাত থেকে একটা দামি দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে দাও, না হলে আমার ইসমাইল জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এই কথা আদেশ শুনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন জান্নাত থেকে একটা, ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জান্নাত থেকে একটা দুম্বা এনে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে সরিয়ে ওই দুম্বাটাকে যখন শুয়ে দিয়েছে, আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জবাই হয়ে গেছে। রক্ত যখন পড়তে শুরু করেছে, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেছে যে আমার সন্তান জবাই হয়ে গেছে, আমার সন্তান জবাই হয়ে গেছে। আর এই জবাই হওয়ার সাথে সাথে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধারালো তলোয়ার ছিল, ওই তলোয়ারটা দূরে নিক্ষেপ করেছে। দূরে নিক্ষেপ করার সাথে সাথে একটা পাথরের উপরে পড়েছে, ওই পাথরটা খণ্ড খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই চক্ষু খুললেন। চক্ষু খুলে দেখতেছে তার আদরের সন্তান দাঁড়িয়ে রয়েছে, আর জান্নাতি একটা দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকা
লাকাল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করলাম? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এই যে হাউজে কাউসার এটা কত দামি, এটা কত মূল্যবান হবে। কাল কিয়ামতের ময়দানে যখন পানি থাকবে না, নবীকে যখন হাউজে কাউসার দেওয়া হলো, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার তাকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন উম্মতরা পানির জন্য পিপাসা হয়ে গেছে, পানির জন্য পাগল পারা হয়ে গেছে, উম্মত শুধু পানি পানি করার জন্য পেরেশান হয়ে গেছে, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পান করাইবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ বলে। এই হাউজে কাউসারের পানির কত দাম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবেন। এই পানির কত দাম হবে, কত মূল্যবান হবে মুসলমান ইমানদার বন্ধুগণ। এই হাউজে কাউসারে পানি এত দাম হবে, এত মূল্যবান হবে, ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য সবাই পেরেশান হয়ে যাবে, কিন্তু সবাই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। যাকে আল্লাহ সুযোগ করে দিবে সেই একমাত্র নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলে। নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে। আর ওই পানি পান করার পর এত দামি হবে ওই হাউজে কাউসারের পানি, এত মূল্যবান হবে, এত মধুর হবে, এত মিষ্টি হবে, এত সুস্বাদু হবে। সামান্য হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করার বিনিময় ওই অবস্থায় যখন হাউজে কাউসারে পানি পান করবে, পানিটা পান করার সাথে সাথে বান্দা এই দুনিয়ার জমিনে যত দামি দামি পানি পান করেছে সমস্ত পানির কথা ইন টাইমে ভুলে যাবে। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারে পানি পান করার সাথে সাথে দুনিয়ার জমিনে যত দামি দামি পানি আছে, আমরা তো কলের পানি খাই সাধারণত, কিন্তু এই দুনিয়ার জমিনে অনেক পানি রয়েছে, মূল্যবান পানি রয়েছে, যেই পানি আমরা খেতে পারি না, অনেক সময় আমরা টাকার অভাবে আমরা খাইতে পারি না। কিন্তু বান্দা যখন ওই হাউজে কাউসারে পানি পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সে হাউজে কাউসারে পানি পান করার মতন সুযোগ যখন সে পেয়ে যাবে, সে দুনিয়ায় যত দামি দামি পানি খেয়েছে সব পানির কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, সে যে হাউজে কাউসারের পানিটা খাবে, এই হাউজে কাউসারের পানিটা খাওয়ার পর তার যে পিপাসা আছে এই পিপাসা আর ধরবে না। সুবহানাল্লাহ বলেন। আর যে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, সে পিপাসায় কাতর হয়ে শুধু চিৎকার দিতে থাকবে আর ছটফট করতে থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে, কিন্তু কেউ তাকে পানি পান করাইবে না। কলিজাটা শুকিয়ে যাবে, আত্মাটা শুকিয়ে যাবে, পানির জন্য শুধু চিৎকার করবে, পানি কোথাও পাবে না। কারণ পানি রয়েছে নবীর কাছে, যদি নবীর মহাব্বত ভালোবাসা তার অন্তরে থাকতো তাহলে সে পানি পাইতো। কথা বলেন ঠিক না? নবীকে যে ভালোবাসবে সে একমাত্র কাল কিয়ামতের ময়দানে নবীর হাতে, নবীর যেই হাত মোবারক আছে এই হাত মোবারক নিজে নবী স্ব ইচ্ছায় নিজে উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ বলেন।